সন্তানকে যদি সুশিক্ষা দেওয়া হয়, দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেই সন্তান বাবা মার বিরুদ্ধে এভাবে অভিযোগ করতে যাবে না, যাওয়ার কথা নয়। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তরুণী মেহরিন আহমেদের ঘটনা নিয়ে আবেগময় প্রতিক্রিয়া জানিয়েছেন খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ ও খতিব শায়েখ আহমদুল্লাহ। বাবা মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিভিন্ন মন্তব্যের মাধ্যমে মেহরিন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন। ঘটনাটি দেশজুড়ে নানা মত, পথ ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। Child abuser, physical harassment, mental harassment, and emotional harassment, all these kinds of harassments. এরই প্রেক্ষাপটে গতকাল সোমবার শায়েখ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস লিখেছেন। সেখানে লেখা ছিল, এই বৃষ্টিস্নাত দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া আলোচিত সেই মেয়েটির বাবা মায়ের কথা ভাবছি। তারা হয়তো সব আবেগ, মমতা, ভালোবাসা ঢেলে মেয়েটিকে বড় করেছিলেন, অথচ সেই সন্তানই একদিন তাদের বিরুদ্ধে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে তা কি কেউ ভাবতে পেরেছিল? তিনি আরও লেখেন, সন্তানদের ভোগবাদী ও আত্মকেন্দ্রিক করে গড়ে তোলার দায় আমাদেরই। ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে সন্তানরা হয়ে উঠছে বেপরোয়া। তাই এখনই সময় সন্তানদের শুধু পড়াশোনা নয়, ঈমান, আত্মপরিচয় ও মূল্যবোধ শেখানোর। Those two people over there are not my mom and dad. They are criminals. শায়েখ আহমদুল্লাহ বলেন, বাবা মায়ের শাসনই সন্তানদের জীবনের সবচেয়ে বড় দিক নির্দেশক ছিল, যা আজকের সাফল্যের মূল ভিত্তি। কিন্তু বর্তমান সমাজে সন্তানরাই সেই মূল্যবোধ ভুলে যাচ্ছে। আমি সাফার করেছি। তিনি সতর্ক করে বলেন, যদি এখনো আমরা না শুধরাই তবে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়বে। তখন আফসোস ও হতাশাই হবে আমাদের একমাত্র সঙ্গী। নিজের সুরক্ষা চেয়ে মা ও বাবার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছে মেহরিন আহমেদ। গত ২২ জুন রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে তিনি এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় বাদী মেহরিন আহমেদকে তার বাবা মা শারীরিকভাবে আঘাত করতে থাকে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং জখম করে। বাদী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ার পরও তার বাবা মা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধাও প্রদান করছেন। আরও বলা হয়েছে, পারিবারিক সম্পর্কের কারণে যে সকল সম্পদ বা সুযোগ সুবিধাদি ব্যবহারের অধিকার বাদীর রয়েছে তা থেকে তাকে বঞ্চিত করে বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করা হচ্ছে। তারা মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা শারীরিকভাবে তাকে আঘাত করে শারীরিক নির্যাতনও করেছে, যার মাধ্যমে সহিংসতা ঘটেছে। রায়হানা মুন, প্রবাস খবর।